সঞ্জনী ভাইরা এখন আপনাদের সামনে আলোচনা পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী দক্ষিণ থানা শাখার 5 নং ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি, আজকের এই আলোচনা সভা সম্মানিত বিশেষ মেহমান ভাই রিয়াজুল ইসলাম ভাইকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুরব্বী রোজা ধরে গেছে, সালামের জবাব। আল্লাহ তাআলা শুকরিয়া, যিনি আমাদেরকে রোজা মুখে ইফতার পূর্ব মুহূর্তে আজকে এখানে একত্রিত করলেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। হাজারো কোটি দুরূদ ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া প্রার্থনা করতেছি সেই সকল ভাইদের জন্য যাদের রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে জমিনে টিকিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন। আরো দোয়া করতেছি রোজা মুখে যে সকল ভাইদের রক্তের বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সম্মানিত ভাইয়েরা, রমজান মাসে একটি পাঞ্জাবি দান করলে নাকি 70টি পাঞ্জাবি সওয়াব পাওয়া যায় নাকি? রমজান মাসে একটি পাঞ্জাবি দান করলে 70টি পাঞ্জাবির সওয়াব পাওয়া যায়। এই নিয়ত করে আমাদের যাকাত দেওয়া বন্ধুরা যারা যাকাত দেয় তারা শাড়ি কাপড় বিলি করে, যাকাতের টাকা দিয়ে কি করে? শাড়ি কাপড় বিলি করে। সবচেয়ে আফসোস লাগে, অনেক সুন্দর সুন্দর মসজিদে ইমামরা অনেক চমৎকার চমৎকার আলোচনা করে, এই বিষয়ে কথা খুব কম বলে। আর যাকাত দেওয়ার যে আর্থিক হাত, এই আর্থিক হাত সম্পর্কেও তারা পুরোপুরি স্পষ্ট না কইরা আল্লাহর পথে ব্যয়ের বিষয়টাকে তারা মাদ্রাসা লিল্লা বোর্ডিং এর দিকে টাইনে নিয়ে যায়। আমি গত শুক্রবার আমার এলাকার মসজিদে নামাজ পড়ছি, খুব চমৎকার আলোচনা করে তিনি। আমি মনে করছি হয়তো বা সে মনে হয় এই বিষয়টা ক্লিয়ার করবে। যাকাত দেওয়ার খাত কয়টা? 8টা। 1 নাম্বার খাত হচ্ছে, 1 নাম্বার হচ্ছে ফকির। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 60 নাম্বার আয়াতে বলতেছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। সদকা অর্থাৎ যাকাত পাওয়ার উপযুক্ত কারা? যারা ফকির। ফকির কাদের বলে? না, যে চলার জন্য আর একজনের উপরে ভরসা করে, যার নিজের ইনকাম দিয়ে চলার মতো ক্ষমতা নাই, তাকে বলা হয় ফকির। অর্থাৎ হাত পা সবই আছে, কিন্তু আরেকজনের থেকে চায়া চিন্তায়া না আর কি, চায়া নিয়ে তারপরে জীবন চালানো লাগে, সে হচ্ছে। আর মিসকিন হচ্ছে তার চেয়েও দুর্বল, হয়তোবা হাত পা নাই, একেবারে চলতেই পারে না, জায়গা জমি বাড়িঘর কিছুই নাই। 2 নাম্বার খাত হচ্ছে মিসকিন। 1 নাম্বারে কারা? ফকিররা। 2 নাম্বারে মিসকিনগণ। 3 নাম্বারে ওয়াল আমিলিনা আলাইহা, যাকাত কালেকশন যারা করে, যাকাত কালেকশন করে মানুষের মাঝে বন্টন করে, আছে না? যাকাত কালেকশন করার দায়িত্ব কাদের জানেন? যাকাত কালেকশন করার দায়িত্ব সরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযিনা ইন্নাকান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার। আমি যদি আমার মুমিন বান্দাদেরকে ক্ষমতা দেই, তাহলে তারা 1 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে, আদায় করে মানুষের মাঝে বন্টন করবে। যেহেতু সরকার প্রতিষ্ঠিত নাই, এই জন্য যারা যাকাত আদায় কইরা মানুষের মাঝে সঠিকভাবে বন্টন করে, এরকম কোন গ্রুপ, এরকম কোন ফাউন্ডেশন যদি আপনার নজরে পড়ে, তাদের কাছে দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে 3 নাম্বার। 4র্থ নাম্বার হচ্ছে ওয়াল মুআল্লাফাতিল কুলুব, হৃদয় শীতল করার প্রয়োজন এমন কাউকে, হৃদয় শীতল করার প্রয়োজন এমন কাউকে। এই বিষয় সম্পর্কে আমি ব্যাখ্যা খুঁজতে যাই, অনেক আলেমগণ অনেক রকমের ব্যাখ্যা দিতে। আমাদের কোরআনের পাখির ব্যাখ্যাটা এত চমৎকার লাগছে, আমি অনেক আগে এই অবস্থা তার মুখ থেকে শুনছিলাম যে মুআল্লাফাতিল কুলুব তারা যারা দেখবেন গরিব মানুষ, কিন্তু নিজে যে গরিব এটা বুঝাইতে চায় না,
আছে না? আপনি সে তার জাকাত দেওয়া, সে জাকাত পাওয়ার উপযুক্ত, কিন্তু সে নেওয়ার জন্য কারো কাছে হাত পাতে না। গরিব মানুষ জামা কাপড় সুন্দর পরিপাটি রাখার চেষ্টা করে, পরিপাটি জামা কাপড় রেখা তারপরে রাস্তাঘাটে চলাফেরা করে, দেখে যেন কেউ বুঝতে না পারে যে লোকটা অসহায়, কিন্তু তাকে খুঁজবে না। এই লোকটার পরিবারের খোঁজ খবর নিয়ে তাকে আপনি জাকাত দিবেন। আরেক শ্রেণীর মুআল্লাফাতুল কুলুব হচ্ছে, সেটা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম একটা উদাহরণ আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি যখন খলিফা ছিল, তখন ইসলামের দাওয়াত পৌঁছে দিতে কাফের মুশরিকদের পক্ষ থেকে বিপদ বাধা আসবে। তো বিপদ বাধা আসলে সেই বিপদ বাধা থেকে মুক্তি লাভের জন্য তাদেরকে খুশি করলে পরে তাদেরকে কিছু অর্থ দিলে তারা আমাদের উপর আক্রমণ করবে না, এরকম যদি কোনো সম্ভাবনা থাকে তাদেরকে জাকাতের একটা অংশ দিয়ে তাদেরকে শান্ত রাখার বিধান আছে, যেটা ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তখন এরকম সাহাবায়ে কেরাম ঐক্যমত পোষণ করে একটা গ্রুপকে এরকম অর্থ দেওয়ার জন্য তারা একটা সিদ্ধান্ত নিয়েছিল। তারা একটা দলিল নামায় স্বাক্ষর পর্যন্ত নিয়েছিল। তো নেওয়ার পরে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেই দলিলটা যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা টাইনা ছিঁড়ে ফেলাইছে, বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছিলেন তখন মুসলমানদের দুর্দশা ছিল, এখন তার মুসলমানদের দুর্দশা নাই। তো এখন আমরা কিসের আবার মুআল্লাফাতুল কুলুব দিয়ে তাদেরকে সান্ত্বনা দিব? এখন আর রেগুলার কোনো প্রয়োজন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন সেটা ছিঁড়ে ফেলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যে কতটা হিকমতশালী ছিলেন, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এমনি বলেন নাই যে আমার পরে কোনো নবী আসবেন না, যদি আসতো তাহলে আল্লাহ তাআলা ওমরকে নবী বানাই দিতেন। তার যে এরকম প্রখর সিদ্ধান্তগুলো, আল্লাহু আকবার, তিনি যে চমৎকার সিদ্ধান্ত নিয়েছিলেন সম্মানিত ভাইরা। তারপরে রিকাব, যারা দাসী মুক্ত, দাসী তো নাই। তারপরে গরিমিন, যারা ঋণগ্রস্তদেরকে জাকাত দিতে পারবেন। ঋণগ্রস্ত কিন্তু সে ধনাঢ্য ব্যক্তি, কিন্তু এত টাকা ঋণ, তার সম্পদের সাথে তার ঋণ বেশি, এরকম ব্যক্তিকে জাকাত দিতে পারবেন। তারপরে ফি সাবিলিল্লাহ, এই বিষয়টা যেটা হচ্ছে, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয়। ফি সাবিলিল্লাহ, কোরআনে যত জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করছে, কোন জায়গায় কি বলছে এতিমখানা? ফি সাবিলিল ইয়াতিম, ফি সাবিলিল মিসকিন। এতিম মিসকিনের কথা তো আল্লাহ তাআলা আগেই বলে দিচ্ছে। তাহলে এখানে এই আলেমরা এতিমখানায় দেওয়ার কথা সবসময় তাই না নিয়ে আসে সামনে। এতিমখানায় দিবেন না বিরোধিতা করতেছি না, কিন্তু ফি সাবিলিল্লাহ মানে হচ্ছে, এটা হচ্ছে অন্যতম একটি খাত। এই বিষয় সম্পর্কে আমি এখন পর্যন্ত কোনো বড় বড় আলেমদের মুখে আলোচনা করতে শুনি না। একমাত্র যারা একামতে দিনের কাজ করে তারাই বলে। এই বিষয়টা আমাদের সমাজে আরো ক্লিয়ার হওয়া উচিত এবং আলেমদের এই বিষয়ে আরো জ্ঞান গর্ব আলোচনা করা উচিত সম্মানিত ভাইরা। তারপরে আপনি সাবিল, এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের ভালো কাজ করতে যে মুসাফির অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের যখন একটা ভালো কাজ করতে যে সব সম্ভব সব হারায় ফেলেছে, তাকে আপনি জাকাতের টাকা দিবেন। এই জন্য আমরা এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতে ফারিদাতান মিনাল্লাহ, এটা হচ্ছে তোমার রবের পক্ষ থেকে ফরজ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ রাব্বুল নির্দেশ। আল্লাহু আলিমুন হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে জ্ঞানী এবং প্রজ্ঞাময়। সর্বশেষে আল্লাহ তাআলা আলিমুন হাকিম দিলেন, অর্থাৎ আমি কে কোন নিয়তে আল্লাহ তাআলার জন্য যাকাত দেই সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানতেছেন এবং বুঝতেছেন, এই জন্য আলিমুন হাকিম দিচ্ছেন। এই জন্য সম্মানিত ভাইরা, আমরা যাকাতের ব্যাপারে মানুষদেরকে বুঝাইতে গেলে এই পয়েন্ট গুলা, বিশেষ করে সূরা তাওবার 60 নম্বর আয়াত বের করে তাকে দিব এবং তাদেরকে যাকাতের খাতসমূহ বুঝিয়ে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে সঠিকভাবে যেন মানুষ যাকাত দিতে পারে সেইভাবে বুঝাবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।